عباد الله اتقوا الله في أنفسكم وأولادكم وأزواجكم وعشيرتكم. اتقوا الله في علنكم وسركم وفي جميع أحوالكم وأقوالكم وأعمالكم. نسأل الله سبحانه أن يجعلنا وإياكم من عباده المتقين. اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. أيها المسلمون, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে মুসলিম হিসাবে সৃষ্টি করেছেন, দিয়েছেন আশ-শরিয়া আল-ইসলামিয়া, যার মধ্যে সব কিছুই রয়েছে। আমাদের আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটিও শরিয়ারই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। মুসলিম জীবনে কি ধরনের সংস্কৃতি আমরা লালন করব এবং আজকে আমাদের মুসলিম সমাজগুলোতে কি ধরনের অপসংস্কৃতি ভর করেছে, যার প্রভাব মুসলিম সমাজগুলোকে অনেক ক্ষেত্রেই বিভ্রান্তির দিকে নিয়ে গেছে। আরবিতে সংস্কৃতি শব্দের বিপরীতে যে শব্দটি ব্যবহার করা হয় সেটা হলো আত-তাকাফা। আর ইসলামী সংস্কৃতি বলতে বলা হয় আত-তাকাফা আল-ইসলামিয়া, ইসলামী সংস্কৃতি। সংস্কৃতি বলতে আসলে আমরা কি বুঝি? সাধারণত বাংলা ভাষা বিজ্ঞানীরা যারা রয়েছেন অথবা সমাজবিজ্ঞানীরা, তারা সংস্কৃতি বলতে আর সবাই যা বুঝে সেটাই বুঝে। সেটি হলো মানুষের মূল্যবোধ, তার বিশ্বাস, তার আচরণ, তার নীতিমালা, নানাভাবে মানে জীবনের যতগুলো দিক আছে আসলে সংস্কৃতির মধ্যে সেটা চলে আসে। এই জন্য যখন আমরা ইসলামী সংস্কৃতির কথা বলবো তখন সর্বাগ্রে আসে ইমানের কথা, ইমান। এবং যখন নীতিমালার কথা বলবো তখন শরিয়া ভিত্তিক নীতিমালার কথা চলে আসে। এবং যখন আমরা মূল্যবোধের কথা বলবো তখন আল কিয়াম আল ইসলামিয়া, ইসলামী মূল্যবোধের কথা চলে আসে। অতএব ইসলামী সংস্কৃতিটা হলো যে ইসলামের যে ইউনিভার্সাল বিলিফ আছে, ইমান আছে বা ইমানি নীতিমালা আছে, তাকওয়া আছে, মূল্যবোধ আছে এবং ইসলামী যে আদাব আখলাক আছে, তার আলোকে জীবন পরিচালনা করাটাই হলো ইসলামী সংস্কৃতি। আর এর সাথে সাংঘর্ষিক যা কিছু আছে সেটাই ইসলামের দৃষ্টিতে অপসংস্কৃতি। যা কিছু আমাদের ইমানকে আঘাত করে অথবা ইমানের বাইরে আমাদেরকে নিয়ে যায়, ঠেলে নিয়ে যায়, যে মূল্যবোধ একজন মুসলিমের হতে পারে না, অন্য খান থেকে ধার করা, অন্য জাতির মূল্যবোধকে ধারণ করা, এটা অপসংস্কৃতির অন্তর্ভুক্ত। যে নীতিমালাগুলো আমাদের ইসলামের সাথে যায় না, কোরআন এবং সুন্নাহর সাথে যায় না, সেগুলো সবই হচ্ছে অপসংস্কৃতি। যে আচরণ, যে কথাবার্তা, অন্যের সাথে যে ইন্টারাকশনগুলো আমাদের ইসলামী মূল্যবোধের সাথে যায় না, এগুলো সবই হচ্ছে অপসংস্কৃতি। মুসলিম সমাজে আজকে এই ধরনের অপসংস্কৃতিতে সয়লাভ হয়ে গিয়েছে, ঠিক কিনা? তাই না? ব্যক্তিগতভাবে যদি আমরা জিজ্ঞেস করি যে আপনি কি এটা পছন্দ করেন, তাহলে অনেকেই বলবে যে না, ইসলাম বিরোধী জিনিসগুলো আমরা আসলে পছন্দ করি না। কিন্তু আবার মুসলিম সমাজে তাহলে এগুলো গেড়ে বসলো কি করে, তাই না? এই বিষয়টা আজকে আমাদের ভাবতে হবে। এই অপসংস্কৃতির যে একটা প্রচণ্ড জোয়ার আমাদের দেশে কিংবা অন্য দেশে সৃষ্টি হয়েছে, কিভাবে সেগুলো আসলো, কোরআন কি বলছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে এগুলোকে প্রতিহত করতে বলেছেন, আমাদের সালাফ, আমাদের স্কলার ওলামায়ে কেরাম কি বলছেন, এগুলো মাঝে মাঝে আমাদের আসলে পর্যালোচনা করা উচিত। আমরা শুধু বলে দিলাম এটা করা যাবে না, ওটা করা যাবে না, এতটুকু আসলে যথেষ্ট নয়। কারণ আমাদের যারা জ্ঞানের দিকপাল, তাদের একটা কথাই আমাদেরকে প্রভাবিত করে,
তাহলে অপসংস্কৃতির আজকে যে ছোবল এবং সয়লাভ, সেই প্রভাবটাকে প্রতিহত করতে হলে আমাদের স্কলারলি প্রভাবটাকে নিয়ে আসতে হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পরবর্তী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, এবং তারপরে যে সকল আইম্মাতুল হুদা বা স্কলাররা রয়েছেন, তারা কি বলছেন সেটা নিয়ে আসলে আমাদের আলোচনা করতে হবে। আমি খুব সংক্ষেপে আপনাদের কাছে কিছু বিষয় এখানে তুলে ধরতে চাই। এখানে একটি আয়াত, সূরাতুল ফুরকানের ৭২ নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। মুমিনদের সিফাত বর্ণনা করা হচ্ছে, যারা মিথ্যাচারমূলক অথবা মিথ্যার উপর ভিত্তি করে যে সকল রিচুয়াল অথবা আয়োজন সমাজে রয়েছে, যারা সেগুলোতে উপস্থিত হয় না, সেগুলোকে প্রত্যক্ষ করে না, আর অনর্থক কোনো কথা বা কোনো ঘটনা ইভেন্টের পাশ দিয়ে যখন তারা অতিক্রম করে, তখন তারা সম্মানিতদের মতো করে চলে যায়, অর্থাৎ সেগুলোতে তারা নিজেরা জড়ায় না। আচ্ছা, এখানে দেখেন মুজাহিদ, প্রখ্যাত তাবেঈ, তিনি এর তাফসিরে বলেছেন, এই যে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, তারা মিথ্যাচারমূলক যে অনুষ্ঠান, সেগুলো বলতে কি বোঝানো হচ্ছে? তিনি বলেন এর অর্থ হলো, এটা হলো আয়াদুল মুশরিকিন, পৌত্তলিকদের অনুষ্ঠান। এটা হলো পৌত্তলিকদের অনুষ্ঠান। অনুরূপ কথাই বলেছেন আর রাবি ইবনু আনাস, আল কাদি আবু ইয়ালা এবং আদ-দাহাক। এরা প্রত্যেকেই কোরআনের এই আয়াতের তাফসিরে সেম কথাটাই বলেছেন। ইবনু সিরিন তিনি বলেছেন আজ-যুর হুয়া আশ-শাআনিন, এবং আশ-শাআনিনটা কি তিনি বলেছেন ঈদুন লিন-নাসারা ওয়া ইউকিমুনাহু ইয়াউমাল আহাদিস সাবিক। তারা বলেছেন এটা হলো খ্রিস্টানদের একটা ঈদ অনুষ্ঠান, যেটা তারা রোববার করে থাকে। আচ্ছা, তাহলে এই যে অনুষ্ঠানগুলো আপনি দেখেন, নানা অনুষ্ঠানই আজকে আমাদের অপসংস্কৃতির কারণ হয়ে দাঁড়িয়েছে। নববর্ষ, 31st নাইট, নববর্ষটা এতটাই প্রভাব বিস্তার করেছে আমাদের মুসলিম সমাজে যে আমরা বা আমাদের তরুণরা অনেকেই শুধু ইংরেজি নববর্ষ না, তারা বাংলা নববর্ষও পালন করে। আর ইদানিং দেখতে পাচ্ছি তারা আরবি নববর্ষও পালন করে। মনে হয় যেন আরবি নববর্ষ পালন করলে সেটা জায়েজ হয়ে যাবে, তাই না? এটা হলো এক ধরনের ইন্টেলেকচুয়াল ডিস্টর্শন, বুদ্ধিভিত্তিক অধঃপতন। আমাকে অনেকেই বলেছেন যে নববর্ষ পালনটাকে ইসলামিকলি কিভাবে করা যায়, আপনারা একটু সেটাকে একটু তুলে ধরেন জাতির সামনে, কারণ জাতি নববর্ষ পালনের মধ্যে কিছু বেদাত নিয়ে আসতেছে। এখন এটাকে শরিয়া সিদ্ধ কি করে করা যায়? ওয়ালিয়াযু বিল্লাহ। বুদ্ধিমান মানুষেরা এখন সেগুলো বলছেন। তারা ভাবছেন আমরা অনেক বেশি বাড়াবাড়ি করছি। তারা ভাবছেন এগুলো যখন প্রচলিতই হয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে, সুতরাং এটা হয়ে গেছে আমাদের দেশের ঐতিহ্যের অংশ। এটা হচ্ছে বৈশ্বিক অনুষ্ঠান, যেটার আর বিরোধিতা করা উচিত নয়। বুঝতে পেরেছেন? একটা জিনিস যখন প্রচলিত হয়ে যায়, তখন মানুষের কাছে সেটা গ্রহণযোগ্য হয়ে যায়। আজকের পোশাকের কালচারটাই দেখেন না, মেয়েদের পোশাক ইউরোপে যেমন ছিল সেটা এখন মুসলিম দেশে শুরু হয়ে গেছে। তাকানোর কোনো সুযোগ আছে বলেন? রাস্তাঘাটে মাথা নিচু করে চলা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু এটাও চোখসয়ে যাচ্ছে সবার, মানুষ কেউ আর কোনো কিছু মনে করছে না। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, বিশ্ববিদ্যালয়, কলেজ কিংবা স্কুলে মেয়েদের পোশাক দেখে আমাদের হতবাক হয়ে যেতে হচ্ছে। অপসংস্কৃতির প্রভাব, এ হচ্ছে অপসংস্কৃতি, অথচ কারো কোনো রা নেই। উল্টো আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে হিজাবকে নিষিদ্ধ করা হচ্ছে। মনে হয় যেন হিজাবটাই অপসংস্কৃতি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দাড়ি টুপির বিরুদ্ধে প্রচার মাধ্যমের অভিযান, এটা বাংলাদেশে সর্বজন বিদিত। সে কত বছর আগ থেকে, যখন আমি নিজেও ছোট, দেখি যে দাড়ি টুপিওয়ালা লোকদের কি ভয়ঙ্কর করে দেখানো হচ্ছে। এটা কি অপসংস্কৃতি না?
এটা অপসংস্কৃতির প্রভাব। যারা এই সমাজে প্রভাবক তৈরি করেন তারা এভাবেই ধীরে ধীরে ইসলামের মূল্যবোধ, ঈমান, আমল, তাকওয়া, সুন্দর আচরণ, আখলাক, নৈতিকতা এগুলোকে বিদায় জানানোর ব্যবস্থা করেছেন। আজকের অপসংস্কৃতির প্রভাব আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। যতই পট পরিবর্তনের কথা বলেন না কেন, অপসংস্কৃতির ধারক বাহকরা কিন্তু থেমে কি আছে? বৈশ্বিকভাবেও নেই, দেশীয়ভাবেও নেই। তারা আমাদের সমাজে যা ইসলাম চিরায়তভাবে হারাম করে দিয়েছে সেই সব স্বভাব, সেই সব পাপকেও এখানে পুনর্বসিত করতে চায়। সমকামিতা, জেনা, ব্যভিচার, মদপান, লটারি, জুয়া, কোনটা বাদ আছে বলেন তো? সবচেয়ে বড় অপসংস্কৃতি কি সুদ নয় বলেন? সেই সুদটাকে কি প্রাতিষ্ঠানিক রূপিনা দেওয়া হয়েছে মুসলিম দেশগুলোতে এবং সমাজগুলোতে। আর আমাদের লোকজনও কি অবলীলায় সুদ খেতে অভ্যস্ত হয়ে গিয়েছে। অনেকে হয়তো পছন্দ করে না জানি, কিন্তু তারপরেও তো খাচ্ছেন তো, নিচ্ছেন তো, দিচ্ছেন তো। আর ঘুষের কালচার, হাদ্দিস ওয়ালা হারাজ। সুদ যদি আইন সিদ্ধ হয়েও থাকে দেশীয় আইনে, কিন্তু ঘুষ তো পৃথিবীর কোনো আইন এটাকে জায়েজ করেনি। সে কালচারটা, আমি কালচার বলবো না, অপকালচারটা কি করে প্রতিষ্ঠিত হলো, তাই না? আজকে আমাদের কাছে যখন কথা বলতে বলা হয়, আমরা হয়তো অল্প কয়েকটার কথা বলি, কিন্তু আসলে অপসংস্কৃতিতে ছেয়ে গেছে আমাদের মুসলিম সমাজ। পারিবারিক প্রথার মধ্যে আসেন, বিবাহ শাদী, এখানে কি অপসংস্কৃতি আছে না? প্রচুর পরিমাণে আছে না? জাহিলিয়াত আছে না? পৌত্তলিকতা আছে না? এগুলোই তো অপসংস্কৃতি। দূর করতে পারছেন কি বা করছেন না কেন? আপনি নিজেরটা দিয়ে শুরু করেন না। অনেক দিনদার ভাইদের তাদের কন্যাদের বিয়ে অনুষ্ঠানে গিয়েছি, এখন যাওয়াটাই আমার জন্য কঠিন। মানে শুধু মসজিদে বিবাহ ছাড়া আর কোথাও যাই না। দেখি যে সেখানে অবাধ মেলামেশার ব্যবস্থা। তাহলে এই ভাই এত দিনদারি কি অর্থ থাকতে পারে? আবার মেয়েকে সবার সামনে প্রদর্শন করছেন, এটা কিভাবে সম্ভব বলেন তো? একজন দিনদার ভাই তার কন্যাকে তো মানে আলাদাই মেয়েদের মধ্যে রাখবেন, কোনো পুরুষের সেখানে অ্যাক্সেস থাকা উচিত নয়। তাহলে একই সাংস্কৃতিক কর্মকাণ্ড শুরু হলো, তাই না? যেখানে প্রতিনিয়ত ঈমান, তাকওয়া, ইসলামী মূল্যবোধ, ইসলামী আচরণ, আদব, আখলাক সবটাই ভুলুণ্ঠিত হচ্ছে, ভায়োলেটেড হচ্ছে না? প্রিয় ভাইয়েরা, আসলে যে কথাটি আমাদের প্রিয় রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে সর্বত্র দেখা দিয়েছে বিপর্যয়। বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো আল্লাহ তাআলা নাজিল করেন নাই, এগুলো আমরাই করেছি। মানুষের হাতে এই কর্মকাণ্ডগুলো সংঘটিত হচ্ছে, আমরাই করেছি। তাহলে আমরা বন্ধ করছি না কেন? সুদ খাওয়া বন্ধ করছেন না কেন? ঘুষ খাওয়া বন্ধ করছেন না কেন? দুর্নীতি বন্ধ হচ্ছে না কেন? বিবাহ শাদীতে যে অপাচারগুলো আছে, অপসংস্কৃতিগুলো আছে, বন্ধ হচ্ছে না কেন? কারণ আপনি আমি এটা বন্ধ করছি না বা করতে আগ্রহী নই। অতএব ওয়াজ কোনো কাজে আসবে না যদি আমরা সিরিয়াস না হই। এখানে আরো দু একটি বিষয় একটু তুলে ধরতে চাই। ইসলাম কি তাহলে কোনো আনুষ্ঠানিকতায় বিশ্বাসী না? কোনো সব অনুষ্ঠানকে কি হারাম করে দিয়েছে? না, সব অনুষ্ঠানকে হারাম করেনি। ইসলাম হচ্ছে একটা পবিত্র জীবন ধারণ পদ্ধতি, পবিত্র জীবন ব্যবস্থা, পবিত্র, এখানে কোনো অপবিত্রতা নেই। ফলে ইসলাম যে কোনো ধরনের শিরক, কুফরি, পৌত্তলিকতা, অনাচার, ব্যভিচার, পাপ এবং অন্যায়, দুর্নীতি সব কিছু মুক্ত একটা সুন্দর বিধান দিয়েছে আমাদেরকে। সেই বিধানের আলোকে পরিচালিত হলে সমাজটাও পবিত্র হবে, এবং সেই বিধানের আলোকে পরিচিত হলে রাজনীতিটাও পবিত্র হবে। সে বিধানের আলোকে পরিচালিত হলে ব্যবসায়িক সবকিছু পবিত্র হবে, হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সে বিখ্যাত হাদিসটা আপনারা জানেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা উল্লেখ করেছেন, এবং এটি আবু দাউদ, আহমদ, নাসাই
সুনান গ্রন্থগুলোতে এসেছে, এছাড়াও এই ঘটনাটা অন্য অন্য হাদিস গ্রন্থ এসেছে। সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা আসলেন, দেখলেন যে তাদের মদিনাবাসীদের দুটো ঈদের দিন আছে, উৎসব। তখন তিনি জিজ্ঞেস করলেন যে এটা কারা, কিভাবে তারা করে, মা হাযান আল ইয়াওমান, এই দিনগুলোতে ওরা কি করে? তখন তারা জবাব দিয়েছিল, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াহ, জাহিলি যুগে এই দিনগুলোতে আমরা খেলাধুলা করতাম, আনন্দ উল্লাস করতাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর। আল্লাহ তাআলা এই জাহিলি দুটো উপলক্ষকে পাল্টে দিয়ে আরও দুটো উত্তম দিন তোমাদেরকে দিয়েছেন, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। সুতরাং ইসলামের গ্র্যান্ড ইভেন্ট বা ফেস্টিভ্যাল বলতে দুটো দিনকেই বোঝানো হয়, ঈদুল আযহা, ঈদুল ফিতর। এর বাইরে এমন কোনো ইভেন্ট আর হবে না। কিন্তু বাকি যে কোনো দিনে আপনি যদি এরকম কোনো আনুষ্ঠানিকতা ছাড়া আনন্দ উল্লাসের সাথে কাটাতে চান, ইসলাম কি নিষেধ করবে? নিষেধ করবে না। ফলে আমাদের আনন্দ উল্লাসের ব্যবস্থা যেমন আমভাবে আছে, আর ঈদ অনুষ্ঠান ইসলাম এই দুদিনের মধ্যেই সীমাবদ্ধ করেছে। আর সাপ্তাহিক ঈদ হিসাবে এই যে জুমার সালাতে আজকে আমরা আসলাম, সেটা ইসলাম রেকমেন্ড করেছে। এর বাইরে আর যে অনুষ্ঠানগুলো, সেগুলো কিন্তু শরিয়ত সিদ্ধ নয়, সেটা রিলিজিয়াস হোক নন রিলিজিয়াস হোক। আমাদের অনেকেই বলে যে এটা তো আমি ইবাদতের জন্য করছি না, যেমন ভ্যালেন্টাইন্স ডে, তো কিসের জন্য করছেন, তাই না? ঠিক আছে, ইবাদতের জন্য করছেন, আমরা এখানে কালচার নিয়ে কথা বলছি, তাই না? শুধু ইবাদত না, ইবাদত ইসলামের কালচার, ইবাদত ইসলামের কালচার। অতএব ইবাদত বাদ দিয়ে দেন, যদি সালাত না পড়েন, তাহলে আপনি ইসলামের বিপরীত কালচারে চলে গেলেন। মুআমালাত তো ইসলামের কালচারের মধ্যে পড়ে। মুআমালাত, আপনি যদি নতুন নতুন অনুষ্ঠান নিয়ে আসেন, বিবাহ শাদীর পরিবর্তে প্রেম প্রণয়ের নতুন উপাখ্যান নিয়ে আসেন, তাহলে এগুলো সবই অপকালচারের মধ্যেই পড়বে। অতএব যে কোনো অনুষ্ঠান, যেমন আপনি জন্মদিন, আপনার সন্তানের জন্মদিবস পালন করছেন, বিবাহ বার্ষিকী পালন করছেন, এগুলো অনুষ্ঠান কিনা? অনুষ্ঠান। এগুলোর ইসলামী কোনো দলিল আছে কিনা? নাই। তাহলে কোত্থেকে আনলেন? কাদের দেখে আপনি এগুলো প্রচলন করলেন? অবশ্যই অমুসলিম কৃষ্টি কালচার থেকে এগুলো আমদানি করা হয়েছে, তাই না? সুতরাং এগুলো ইসলামী কালচারের সাথে সাংঘর্ষিক, এগুলো পালানোর কোনো প্রয়োজন নেই। আপনার এর থেকে অনেক জরুরি কাজ আছে। আজকে মুসলিম বিশ্ব দেখেন কত পিছিয়ে, সবার প্রয়োজনীয় জ্ঞানটুকু পর্যন্ত অর্জিত হয় নাই। কত পিএইচডি হোল্ডার আছে, তাদের ইসলামের বেসিক জ্ঞানটুকু পর্যন্ত নেই। আপনার সময় কোথায় ভাই? আপনি এই সমস্ত অনুষ্ঠানে বিজাতীয় সংস্কৃতির মধ্যে সময় দেবেন, আপনার সময় কোথায়? আপনার তো বেসিকটাই জানা হয়নি। কি জবাব দেবেন আল্লাহর কাছে? কিভাবে নাজাত পাবেন? কি জবাব দিবেন আপনাকে যখন প্রশ্ন করা হয় কবরে? মৃত্যু কি আপনার হবে না? কোনো প্রস্তুতি কি আপনার আছে? তাহলে এই হিউজ পরিমাণ সময় কেন আপনি বিজাতীয় সংস্কৃতি, অপসংস্কৃতির মধ্যে ব্যয় করছেন? এটা হচ্ছে আসলে আমাদের শিক্ষার কুফল। তথাকথিত আধুনিক শিক্ষা আমাদেরকে এমন একটা মাইন্ডসেট দিয়েছে যে যাতে আমরা ইসলামিক কৃষ্টি কালচার, ইমান, আমল, তাকওয়া, আদব, আখলাক এগুলো প্রতিষ্ঠার পরিবর্তে আমরা যেন পাশ্চাত্যের কৃষ্টি কালচার, পৌত্তলিক মুশরিকদের কৃষ্টি কালচার এবং বিজাতীয় কৃষ্টি কালচারকে এখানে কর্পোরেট করি, অ্যাকোমোডেট করি, প্রতিষ্ঠা করি। আপনি খেয়াল করেন না, আমাদের শিক্ষানীতির মাধ্যমে আমাদের যে ঐতিহ্যগত ইসলামী যে চিন্তা ভাবনা, সেগুলোকে পাশ কাটিয়ে কি করে ট্রান্সজেন্ডার ইস্যু ইনকর্পোরেট করা যায়, সেই ধরনের বিশাল বিশাল বুদ্ধিমত্তা সেই কাজে নিয়োজিত। মানুষের দৃষ্টি এড়িয়ে কি করে এই মানুষদের শিক্ষা ব্যবস্থাকে ডিস্টর্ট করা যায়, সেই চিন্তাভাবনা কিন্তু করা হচ্ছে। কিন্তু যারা করছেন তাদের অধিকাংশই কিন্তু মুসলিম। দেশের যারা হর্তাকর্তা, পলিসি মেকার, দেখেন এদের মধ্যে অনেকে এই দেশের ওই ইতিহাস ঐতিহ্য বা মুসলিমদের ইতিহাস ঐতিহ্যের বিরুদ্ধে কাজ করছে না?
এটা কেন হচ্ছে? এটা একটা বিষয় যেটা আমাদের আসলে অবশ্যই চিন্তা করা উচিত। আমরা নিজের জাতির, আমরা মুসলিম উম্মার এই পরিবেশে বড় হওয়ার পরেও কেন আমরা অন্যের ধ্যান ধারণাকে লালন করি? কেন আমরা অন্যের অপসংস্কৃতিকে লালন করি? এবং শুধু লালন করি না, নিজের দেশে প্রতিষ্ঠিত করি কেন? এর চেয়ে দুঃখের আর কিছু আছে বলে? তাহলে কি শিক্ষা পেলাম আমরা? আমাদের শিক্ষাটা কতটা অকার্যকর চিন্তা করেছেন? আমরা আমাদের সন্তানদেরকে এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাচ্ছি যারা এভাবেই গড়ে ওঠে। আমরা দেখেছি এদেশের প্রমিনেন্ট অনেক রাজনীতিবিদ, অনেক ব্যক্তি, অনেক সমাজবিদ, তারা কিন্তু বড় বড় আলেমের সন্তান, কিন্তু ইসলাম বিরোধিতাই ছিল তাদের মূল কাজ, এবং এখনো অনেকের আছে। তাহলে বড় বড় আলেমদের ফ্যামিলিতে তারা জন্মগ্রহণ করার পরেও এমন কেন হলো, তাই না? এই প্রশ্নটা আসে। এমন হলো কারণ আমাদের মেইন স্ট্রিমের যে শিক্ষা ব্যবস্থা সেখানে মারাত্মক গলদ রয়েছে। আমাদের ঈমান, মূল্যবোধ, তাকওয়া, আচার আচরণ, আখলাক, নৈতিকতা, এসব কিছু কিন্তু শিক্ষা থেকে তৈরি হয়। আমাদের আধুনিক শিক্ষা আমাদের তরুণদেরকে শেখায় বিনোদনের জন্য কনসার্টে যেতে হবে, কনসার্টে গিয়ে উন্মাতাল নৃত্য করতে হবে, বিনোদনের জন্য ছেলে মেয়ে ফ্রি মিক্সিং হওয়া লাগবে, এক ধনিক শ্রেণীদের মানে চিন্তা ভাবনা হচ্ছে বিনোদনের জন্য মদ লাগবে, নারী লাগবে, নাকি? ওয়ালিয়াযু বিল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে এই যে বিনোদন সম্পর্কিত কনসেপ্টটাও পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনোদন করেন নাই, সাহাবায়ে কেরাম কখনো বিনোদন করেন নাই, আলেম ওলামারা বিনোদন করছে না। সুবহানাল্লাহ। পবিত্রভাবে ইসলাম যা কিছু করতে বলে সবটাই পবিত্রভাবে, সুন্দরভাবে, তার মূল্যবোধের সাথে কখনো সংঘর্ষ করা যাবে না। অত্যন্ত সুন্দরভাবে, শালীনভাবে, তাকওয়া ভিত্তিক এবং নৈতিকতা ভিত্তিক আচার আচরণ, কর্মতৎপরতা, এটার মধ্য দিয়েই ইসলাম আসলে একটা প্রজন্ম গড়ে উঠেছে। আমরা যেটা দেখেছি সাহাবায়ে কেরামের প্রজন্ম। তো আজকের এই সময়ও প্রিয় ভাইরা মনে রাখতে হবে যে এই যে বিজাতীয় সংস্কৃতি, ইসলামের নীতিমালাগুলোকে আমরা হারিয়ে ফেলেছি, সেটাকে আবার পুনরুদ্ধার করতে হবে। শুধু আমি ইমানদার মুসলিম, জামাতে নামাজ পড়লাম আর জমাতে আসলাম, এটা যথেষ্ট না। প্রত্যেকে নিজে নিজে এই অপসংস্কৃতির বিরুদ্ধে দাঁড়াবেন। অন্য ধর্মীয় অনুষ্ঠানে যাবেন না, এটা তাদের স্পেশাল অনুষ্ঠান, নববর্ষ অনুষ্ঠান, 31st নাইট, এগুলোকে আপনাদের সন্তানদেরকে যেতে দেবেন না। কিন্তু শুধু ইম্পোজ করলে হবে না, আপনি তাদেরকে নিয়ে বসবেন। আজকে কত তারিখ? ডিসেম্বরের 27 তারিখ। তাহলে আজকে, কালকে, পরশু আপনারা পরিবারে বসবেন, একটু বোঝাবেন যে বাবা, এ হচ্ছে আমাদের সংস্কৃতি, ইসলামিক সংস্কৃতি, আর এ হচ্ছে অপসংস্কৃতি, ইসলাম বিরোধী। একজন মুসলিমের পক্ষে এটা কখনোই জায়েজ না যে সে অপসংস্কৃতিতে অংশগ্রহণ করবে, আর সেটাকে লালন করা, ধারণ করা, প্রতিষ্ঠিত করা তো আরও অত্যন্ত ভয়াবহ ব্যাপার। এই জিনিসটা বুঝালে আমাদের সন্তানরা বুঝবে। আমাদের মুসলিম সন্তানরা এখনও অনেক ভালো আছে, পরিবেশও আমাদের এতটা অধঃপতিত হয়নি যে তাদেরকে ফিরিয়ে আনতে আমরা পারবো না। এই সুযোগটা এখনও গ্রহণ করার মতো স্কোপ আমাদের আছে প্রিয় ভাইয়েরা। কিন্তু আপনারা যদি চুপ করে থাকেন, চোখ বুজে থাকেন, ভাবেন যে না, ছেলেমেয়েরা একটু না হয় করুক না, ওরা খেলাধুলা করুক না, আমাদের কোনো আপত্তি নেই, ওরা বিনোদন করুক বৈধ পন্থায়, তাতেও কোনো আপত্তি নেই। প্রচুর পড়ালেখা করে সে হয়তো অনেক ভালো রেজাল্ট করতো, এখন পড়ালেখা একটু কমিয়ে দেখ, তাতেও আপত্তি নেই। কিন্তু ওরা যেন অপসংস্কৃতির মধ্যে না জড়িত হয়ে যায়, ওরা যেন অপসংস্কৃতির ধারক বাহক না হয়ে যায়, ওরা যেন তাদের চিন্তা চেতনায়, আমলে আচরণে অপসংস্কৃতিকে স্থান এবং স্পেস না দেয়। এটা অভিভাবকদেরকে নিশ্চিত করতে হবে। এবং সামাজিকভাবেও আমার মনে হয় এ সম্পর্কিত প্রচারণা প্রয়োজন। 31st নাইট নিয়ে যে অনাচারগুলো হয়, আমি কোনো মসজিদকেও দেখলাম না একটা ছোট্ট ফ্লায়ার অথবা লিফলেট বের করতে। আপনারা যদি
একটা ছোট্ট লিফলেট বের করেন, তাহলে সেটা প্রত্যেক ফ্যামিলি ওটার আলোকেই তার বাসায় একটু আলোচনা করতে পারে। নববর্ষ নিয়ে সারা বিশ্বের মুসলিম স্কলাররা আগে বা পরে কি বলেছেন, ফাতোয়ার একটা ছোট্ট কালেকশন হতে পারে না বলেন তো? ছোট্ট একটা বুকলেট হতে পারে। এটাও তো করার মতো ধৈর্য আমাদের কারো নাই দেখি, পয়সাও বোধ হয় কারো নাই। অন্যায় অবিচার করার মতো কোটি কোটি টাকা আছে, আর ভালো কাজ করার জন্য 5,000 10,000 টাকাও আমাদের সাহসে কুলায় না। তা আমি আসলে এগুলো আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সামনের দিনগুলোতে আমাদের কাজ করার অনেক স্কোপ আছে। এখনকার যে পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে, আমরা অনেক কথা বলতে পারি। অতএব সত্য কথা বেশি বলুন, সত্যের দিকে মানুষকে আহ্বান করুন। আমাদের মধ্যে এতকাল যাবৎ যে জঞ্জাল, যে অনৈতিকতা, যে অন্যায় অবিচার দুর্নীতি জমেছিল, সেগুলোকে ঝেড়ে ফেলে দিন। সমাজকে পবিত্র করুন, নিজেকে নিজের পরিবারকে পবিত্র করুন এবং আমাদের জীবনকে পবিত্র করুন। যদি তাই করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও কিন্তু ওয়াদা করেছেন, তাকিদ সহকারে ওয়াদা করেছেন, ফালানুহিয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা। অবশ্যই আমরা তাদেরকে একটা পবিত্র জীবন দান করব। পবিত্র জীবনের জন্য নিজেদেরকে প্রস্তুত করুন, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জীবন ইনশাআল্লাহ নির্ধারণ করে দিবেন। আমরা আল্লাহর কাছে সেই দোয়া করি। আর যে অপবিত্র অকেশনগুলো, এগুলোকে প্রতিহত করার সর্বাত্মক ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আর আমরা যেন বিশেষ করে আমাদের শিক্ষার মূল বিষয়গুলো আমরা ধারণ করি, আমাদের শিক্ষা যেন সঠিক নৈতিকতামুখী এবং আদর্শমুখী হয়, ঈমানমুখী, তাকওয়ামুখী হয়, সেদিকে আমরা খেয়াল করব। তাহলে আমরা আশা করি যে অপসংস্কৃতির এ জোয়ার বন্ধ হবে, আবারও ইসলামী সংস্কৃতির সুবাতাস আমাদের জীবনে বইতে শুরু করবে। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের সবার জন্য সেরকম একটা সুন্দর পরিবেশ দান করেন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أيها المسلمون كونوا عباد الله الصادقين المؤمنين المخلصين واتبعوا سنة نبيكم وسيرته في جميع حياتكم فإن النبي صلى الله عليه وسلم قدوة وأسوة لنا ولجميع الأمة، حيث قال الله سبحانه وتعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই রয়েছে আমাদের উত্তম আদর্শ, তিনি আমাদের রোল মডেল, তিনি আমাদের কদওয়া। অতএব আসুন আমরা প্রত্যেকেই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি। আমাদের যে কোনো জাতীয় কিংবা বৈশ্বিক সমস্যার সমাধান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং সিরার আলোকেই যদি মুসলিম হিসেবে আমরা নিতে পারি, তাহলে আশা করি আমাদের ডিসিশন কখনো ভুল হবে না এবং একটা জাতি হিসাবে আমরা কখনো পথ হারাবো না। কিন্তু মুসলিম যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং সিরা বাদ দিয়ে অন্য কোথাও তার সমাধান খোঁজে, সে সত্যিকার পথ কখনো পাবে না এবং পথ হারানোটা নিশ্চিত। এবং সেটি ঘটেছে আমাদের মুসলিম সমাজগুলোতে। ফলে আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের ওই দুর্বলতার সুযোগ নিয়ে নানাভাবে ঢুকে পড়েছে অমুসলিম স্বার্থান্বেষী নানা চক্র। তারা আমাদের শিক্ষার মধ্যে ঢুকে পড়েছে, আমাদের সাংস্কৃতিক জগতে ঢুকে পড়েছে, আমাদের বিশ্বাস, আমাদের মূল্যবোধের মধ্যেও তারা ঢুকে পড়েছে। ফলে আজকে মুসলিম নামধারী হয়েও দেখা যাচ্ছে ভিন্ন মূল্যবোধ, ভিন্ন বিশ্বাস, ভিন্ন আচরণ আমাদের মধ্যে কাজ করছে। একটাই উপায় এ থেকে উত্তরণের, সেটি হচ্ছে আর রুজু' ইলাল কিতাবি ও সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের একমাত্র রোল মডেল এবং কদওয়া হিসাবে বিশ্বাস করা। এখানে আরও দু একটি উদ্ধৃতি আমি একটু দেব।
সেটি হচ্ছে একটা বিশুদ্ধ হাদিস যেটি আবু শেখ আল আসবাহানি এবং বাইহাকি সহিহ সনদে বর্ণনা করেছেন। ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলছেন, ইয়াকুম ওয়া রাতানাতাল আআজিম ওয়া আন তাদখুলু আলাল মুশরিকিনা ইয়াওমা ঈদিহিম ফি কানাইসিহিম ফাইন্না সাখতাতা তাতানাজ্জালু আলাইহিম, তোমরা অনারব বলতে তিনি বোঝাচ্ছেন অমুসলিমদের মূলত অনুষ্ঠান তোমরা পরিহার করবে এবং মুশরিকদের অনুষ্ঠানের দিনে তাদের উপাসনালয়ে গমন করবে না, কারণ সাখতা অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে গজব এবং রাগ ক্রোধ নাজিল হয়। কারণ শিরকি বা পৌত্তলিক অনুষ্ঠান প্রত্যেকের ধর্মীয় ব্যাপার ঠিক আছে, বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান, আমল, তাকওয়া ছাড়া অন্য যে কোনো কর্মকাণ্ডে তিনি খুশি হন নাকি বেজার হন, সে কথাটাই হাদিসে উল্লেখ করা হয়েছে। আর বাইহাকি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা বর্ণনা এভাবে করেছেন, তিনি বলেছেন, ইজতানিবু আবা আল্লাহ ফি ঈদিহিম, আল্লাহর শত্রুদের ঈদ অনুষ্ঠানে ওই অনুষ্ঠানকে তোমরা পরিহার করো। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, হাযা উমর নাহা আন তা'লিমি লিসানিহিম ওয়া আন মুজাররাদ দুখুলিল কানিসাতি আলাইহিম ইয়াওমা ঈদিহিম ফাকাইফা বিফি'লি বা'দ আফআলিহিম। তিনি বলছেন, ইনি হচ্ছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তাদের অর্থাৎ অমুসলিমদের ভাষা শিখতে এবং তাদের উপাসনালয়ে গমন করতে, তাদের অনুষ্ঠানের দিনে তাদের উপাসনালয়ে গমন করতে নিষেধ করেছেন। তাহলে ওই বিষয়টা কি হবে যে আমাদের কেউ যদি তাদের সেই কাজে অংশগ্রহণ করে, তাদের ঈদ অনুষ্ঠানে তারা যা করে আমাদের কেউ যদি তা করে, তাহলে কি হবে, সে প্রশ্নটি তিনি এখানে তুলে ধরেছেন। তার মানে বলতে চাচ্ছেন যে আসলে এই জিনিসগুলো এখানে শুদ্ধ নয়। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আরও বলেছেন, ফালা ফারকা বাইনা মুশারাকাতিহিম ফিল ঈদ ওয়া বাইনা মুশারাকাতিহিম ফি সাইরিল মানাহিজ, তাদের কোনো উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করা অথবা তাদের নীতি নির্ধারণী বিষয়গুলোকে মেনে নেওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে অমুসলিমদের কৃষ্টি কালচারে নিজেদেরকে মার্জ করা বা সম্পৃক্ত করা, সেটার মধ্যেও কোনো পার্থক্য নেই। তাদেরকে গ্রহণ করা আর তাদের অনুষ্ঠান গ্রহণ করা একই কথা। এই জন্যই আমরা দেখি যে মুসলিমদের মধ্য থেকে যারা অমুসলিমদের কৃষ্টি কালচারকে গ্রহণ করে ফেলেছেন, তারা আর মুসলিমদের মতো চিন্তাভাবনা করতে পারছেন না, বরং ইসলাম বিরোধী চিন্তাভাবনাকেই তারা প্রগতিশীলতা মনে করেন, উন্নয়ন মনে করেন ইত্যাদি। এখানে আরেকটা ছোট্ট কথা আমি একটু বলি। আমাদের মুসলিম বিশ্বের নানা দুর্বলতার সুযোগে, গাফলতি এবং অসতর্কতার সুযোগে আমরা দেখতে পাচ্ছি বিদেশি প্রচুর এনজিও কাজ করছে এবং তারা কাজ করছে উন্নয়নমূলক। এই উন্নয়নমূলক কাজের মধ্য দিয়েই নারী শিক্ষার নামে আমরা দেখতে পাচ্ছি পর্দাহীনতা, পরিবারের ভাঙন এবং মূল্যবোধের যে অবক্ষয়, পাশ্চাত্যের অশ্লীল যে কৃষ্টি কালচার সেটা কিন্তু ঢুকে পড়েছে। তো এই যে উন্নয়ন, মুসলিম বিশ্বের উন্নয়ন হবে কিসের ভিত্তিতে? কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। পৃথিবীর সবচেয়ে বড় উন্নয়ন হচ্ছে ঈমান এবং নৈতিকতা ভিত্তিক উন্নয়ন। মনে রাখবেন, পার্থিব উন্নয়ন আপনাকে আমাকে কখনোই সার্বিক সাফল্য দিবে না যতদিন না ঈমান, তাকওয়া এবং নৈতিকতার উন্নয়ন হবে। আমাদের সন্তানদেরকে এটা বোঝাতে হবে, ঈমান যদি আপনি হারিয়ে ফেলেন আপনার আর কোনো উন্নয়ন নাই। তাকওয়া যদি না থাকে তাহলে কোনো উন্নয়নে কাজ হবে না। তখন মানুষ হাজার হাজার কোটি টাকা মানি লন্ডারিং করে নিয়ে যাবে কিনা বলেন? কিসের উন্নয়ন হলো রে ভাই? তাকওয়া, ঈমান, আখলাক, এগুলো হচ্ছে প্রকৃত উন্নয়ন। কুড়ে ঘরে থাকি, তারপরও দেখবেন দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। ইসলামের উন্নয়ন কনসেপ্ট, ইসলামের যে উন্নয়নের যে রূপরেখা, এটা সবচেয়ে বেস্ট। পাশ্চাত্যের যে উন্নয়ন এটা বৈষয়িক, ওটা ক্যাপিটালিস্ট কান্ট্রি, পুঁজিবাদী, টাকা একদল লোকের কাছে চলে যায় আর বাকি লোকেরা ধুঁকতে থাকে, তাই না? এবং সেখানে আরও নানা ধরনের অধঃপতন তো আমরা দেখতেই পাচ্ছি আজকের যুগে। অতএব আমাদেরকে দ্বীনের দিকে চলে আসতে হবে প্রিয় ভাইয়েরা।
এটা হচ্ছে আমাদের আজকের খুতবার মূল কথা। অপসংস্কৃতিকে না বলতে হবে, ইসলামী ইমান, আকিদা এবং সংস্কৃতিকে আবারও আমাদের জীবনে শতভাগ প্রতিষ্ঠিত করতে হবে। তাহলেই মুসলিমদের সাফল্য নিশ্চিত হবে। দুনিয়া আখেরাতের আমাদের যে পাওনা আল্লাহর কাছে আল্লাহ যে ওয়াদা করেছেন সেটি আমরা প্রাপ্ত হব, প্রাপ্ত হওয়ার অধিকার আমরা লাভ করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।